5 নং প্রশ্নটি হচ্ছে ব্যালেট শব্দটি কোন শব্দ থেকে আগত? ফরাসি ব্যালেট শব্দ থেকে ব্যালেট শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নৃত্য। 6 নং প্রশ্নটি হচ্ছে ডক্টর আশুতোষ ভট্টাচার্য ও লোককথাকে কি কি ভাগে ভাগ করেছেন? উত্তর, ডক্টর আশুতোষ ভট্টাচার্য লোককথাকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা 1 নম্বর হচ্ছে রূপকথা, 2 নম্বরটি হচ্ছে উপকথা এবং 3 নম্বরটি হচ্ছে ব্রতকথা। 7 নং প্রশ্নটি হচ্ছে কার সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয়? ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশিত হয়। 8 নং প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা কত খণ্ডে এবং কারা প্রকাশ করেন? উত্তর, ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা 4টি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড ময়মনসিংহ গীতিকা ও পরবর্তী 3 খণ্ড পূর্ববঙ্গ গীতিকা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করা হয়। 9 নং প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকায় কোন চরিত্র প্রাধান্য পেয়েছে? উত্তর, ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র প্রাধান্য পেয়েছে। 10 নং প্রশ্নটি হচ্ছে দেওয়ানা মদিনা এই পালাটির রচয়িতা কে? উত্তর, দেওয়ানা মদিনা এই পালাটির রচয়িতা হচ্ছেন মনসুর বয়াতি। 11 নং প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা প্রকাশের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন? উত্তর, ময়মনসিংহ গীতিকা প্রকাশের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়। 12 নং প্রশ্নটি হচ্ছে গীতিকা কি? এক শ্রেণীর আখ্যানমূলক লোকগীতিকে বাংলা সাহিত্যে গীতিকা বলা হয়। ইংরেজিতে এর নাম হচ্ছে ব্যালেট। 13 নং প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গীতিকার সংগ্রাহক কে? উত্তর, ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গীতিকার সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে। 14 নং প্রশ্নটি হচ্ছে হারামণি কি এর সম্পাদক কে? হারামণি হচ্ছে প্রাচীন লোকগীতি সংকলন। হারামণির সম্পাদক হচ্ছেন মুহাম্মদ মনসুর উদ্দিন। 15 নং প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালাটির রচয়িতা কে? উত্তর, ময়মনসিংহ গীতিকার মহুয়া পালাটির রচয়িতা হচ্ছেন দ্বিজ কানাই। 16 বাংলাদেশের প্রখ্যাত লোকসাহিত্য গবেষকের নাম কি? উত্তর, বাংলাদেশের প্রখ্যাত লোকসাহিত্য গবেষকের নাম হচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী। 17 নং প্রশ্নটি হচ্ছে লৌকিক কাহিনী বলতে কোন ধরনের কাহিনীকে বোঝায়? এ ধরনের কাহিনীর প্রথম রচয়িতার ভূমিকা উল্লেখ করুন। পুরুষানুক্রমে মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোককাহিনী বা লৌকিক কাহিনী বলা হয়। এর মূল ভিত্তি কল্পনা। স্বর্গ, মর্ত, পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত। দৈব দৈত্য, জিন পরী, রাক্ষস খক্ষস, রাজা প্রজা, সাধু সন্ন্যাসী, পীর ফকির, কৃষক তাঁতি, কামার কুমার ইত্যাদি বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয়। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হিসেবে দৌলত কাজী অগ্রগণ্য। দৌলত কাজী সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন। এর পূর্বে বাংলা কাব্যে দেবদেবীর প্রশংসাই উপজীব্য ছিল। মানুষের কাহিনী অবলম্বনে কাব্য রচনার কোনো প্রয়াসই তখন পরিলক্ষিত হয়নি। আরাকানের লস্কর উজির বা সমর সচিব আশরাফ খানের অনুরোধে দৌলত কাজী সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্য রচনা করেন। এ কাব্যের সঠিক রচনাকাল সঠিকভাবে জানা যায়নি। অনুমান করা হয় 1635 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যটি অর্থাৎ
সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটি রচিত হয়েছিল। দুর্ভাগ্যবশত কাব্যটি সমাপ্ত হওয়ার পূর্বেই কবি মৃত্যুমুখে পতিত হন। কবির মৃত্যুর ২০ বছর পর ১৬৫৯ খ্রিস্টাব্দে কবি আলাওল এ কাব্যের শেষাংশ রচনা সম্পন্ন করেন।